পুরাতন দলিল দিয়ে নামজারি বা মিউটেশন করাতে চাচ্ছেন, যেখানেই যাচ্ছে সবাই বলছে রেকর্ড সংশোধন করে নামজারি করুন। কিন্তু আপনি একটি সহজ পদ্ধতি অবলম্বন করে রেকর্ড সংশোধন ছাড়াই আপনি আপনার নামে নামজারি করাতে পারেন। বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যতই পুরাতন দলিল হোক না কেন, আপনার নামে নামজারি করাতে চাইলে প্রথমে যে শর্তটি মানতে হবে, আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে বর্তমান রেকর্ড থাকতে হবে। যদি হুবহু দলিলের ব্যক্তির সাথে তার নাম মিলে যায়, তাহলে আপনি সহজেই আপনার নামে সেই রেকর্ডটি নিয়ে আসতে পারবেন। এজন্য আপনাকে প্রমাণস্বরূপ একটি দাগের সূচি উত্তোলন করতে হবে। আপনি এসএ অথবা আরএস মোতাবেক দলিল করলে বিএসএ তার নাম আসলে আপনি অবশ্যই দাগের সূচি দিয়ে আপনি মিউটেশনের জন্য আবেদন করবেন। আবেদন করার পর আপনাকে অবশ্যই সকল কাগজপত্র নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে। ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাকে বোঝাতে হবে আপনি এই সম্পত্তি ক্রয় করেছেন। এরপর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আপনার নামে একটি খসড়া খতিয়ান প্রস্তুত করে রিপোর্ট উপজেলা ভূমি অফিসে প্রেরণ করবে। এরপর সার্ভেয়ার সকল তথ্য যাচাই বাছাই করে একটি শুনানির তারিখ ঘোষণা করবে। শুনানির তারিখের দিন আপনার সকল কাগজপত্র ডকুমেন্ট নিয়ে উপজেলা ভূমি কর্মকর্তা বা এসিলেন্টের নিকট উপস্থিত থাকতে হবে। এরপর এসিলেন্টকে আপনাকে বোঝাতে হবে এই সম্পত্তি আপনি ক্রয় করেছেন। এসিলেন্ট সহজেই আপনার সকল তথ্য বুঝতে পারবে। এর ফলে সহজেই আপনার নামে নামজারি বা মিউটেশন করে দিবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।